আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসময় আপনি সবাইকে হারিয়ে ফেলেন। পরিবার বুঝতে চায় না, বন্ধুদের মাঝেও অচেনা লাগে। এমনকি নিজের অস্তিত্বও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। আপনি তখন একা, সম্পূর্ণ একা। কিন্তু আপনি জানেন কি? এই একাকিত্ব, এই নিঃসঙ্গতা আল্লাহর পক্ষ থেকে এক চুপিসারে প্রেরিত উপহার হতে পারে। কারণ যখন আল্লাহ কাউকে একা করেন, তিনি সেই বান্দার জন্য ৬টি বিশেষ সম্পদ প্রস্তুত করতে থাকেন। কখনো কি এমন হয়েছে চারপাশে সবাই আছে, তবুও আপনি নিজেকে ভয়ানক একা মনে করছেন? হয়তো সবাই চলে গেছে, অথবা আপনি নিজেই সরে এসেছেন। কিন্তু যদি আমি বলি এই একাকিত্বের মাঝেই লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। হ্যাঁ, যখন আল্লাহ আপনাকে একা করে দেন, তখন তিনি আপনার ভাগ্য এমন কিছু লিখে দেন, যা কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় দিনই ভাই ও বোনেরা, আমরা অনেকেই এখন এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে ভরসা করার মতো কেউ নেই। হয়তো সম্পর্ক ভেঙে গেছে, চাকরি নেই, স্বপ্নগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি এই একাকিত্বকে কিভাবে দেখছেন? এটা কি শাস্তি, নাকি এটা এক অলৌকিক প্রস্তুতির সময়? চিন্তা করে দেখেছেন কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল হওয়ার আগে কোথায় পাঠানো হয়েছিল? একাকিত্বর মধ্যে, হীরা গুহায়, যেখানে তিনি সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি তখন আসমান থেকে বয়ে আনা মহান দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছিলেন। আমাদের জীবনে এমন সময় আসে যখন বন্ধুরা দূরে সরে যায়, পরিবার বুঝতে চায় না, ভালোবাসার মানুষ ছেড়ে চলে যায়। আমরা তখন প্রশ্ন করি, আল্লাহ কেন? কিন্তু কোরআন কি বলে? কোরআনে বলে, তুমি হয়তো কিছু জিনিস অপছন্দ করো, অথচ তা তোমার জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত ২১৬ নম্বর। আপনার একাকিত্ব এটা সাজানো হয়েছে আপনার ভেতরে কিছু জাগানোর জন্য। আল্লাহ কাউকে একা করেন শুধু কষ্ট দেওয়ার জন্য না, বরং কিছু দিয়ে তাকে বদলে দেওয়ার জন্য। আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে আপনি হয় ভেঙে পড়বেন, নয়তো গড়ে উঠবেন। যদি আপনি বুঝে ফেলেন এই একাকিত্ব আল্লাহর দেওয়া একটা ট্রেনিং পিরিয়ড, তাহলে আপনি কাঁদবেন না, বরং প্রস্তুতি নেবেন। এই একাকিত্বের পেছনে আছে ৪টি অসাধারণ সম্পদ, যে সম্পদগুলো আপনার আত্মাকে শক্ত করবে, ভাগ্যকে উঁচু করবে, আর আল্লাহর নৈকট্য এনে দেবে। একটা প্রশ্ন করি, আপনি যদি জানতেন এই একাকিত্বের বিনিময়ে আল্লাহ আপনার জন্য বেছে রেখেছেন এমন কিছু, যা ১০ বছর পর আপনাকে রোল মডেল বানাবে, তাহলে আপনি এই মুহূর্তটা মূল্য কতটা দিতেন? তো চলুন এবার আমরা দেখি, আল্লাহ যখন কাউকে একা করে দেন, তখন তিনি তার জীবনে কেমন ৪টি অদৃশ্য সম্পদ দিয়ে দেন, যা আপনার ভবিষ্যতে ভাগ্য বদলে দিতে পারে। প্রথম সম্পদ, গভীর অন্তর্জ্ঞান। আল্লাহ যখন আপনাকে একা করেন, তখন চারপাশে শব্দ স্তব্ধ হয়ে যায়। এই নীরবতায় আপনার অন্তর কথা বলতে শুরু করে। সূরা হাশরের ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যেন তাদের মতো না হও, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদের নিজেদের কথাও ভুলিয়ে দেন। এই একাকিত্বে আপনি আপনার আসল অবস্থান বুঝতে শুরু করেন। আপনার চিন্তা গভীর হয়। আপনি ভাবেন, আপনি কে? কোথার থেকে এসেছেন? কোথায় যাচ্ছেন? আপনার জীবনের সবচেয়ে বড় উপলব্ধিগুলো কি কখনো জনসমাগমে হয়েছে, না নিঃসঙ্গতার মুহূর্তে? দ্বিতীয় সম্পদ, তাওয়াক্কুলের চূড়ান্ত শিক্ষা। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ফেলে দিয়েছিল, কারাগারে পাঠিয়েছিল। তিনি তখন একা, কিন্তু তিনি তখনই শিখেছিলেন রক্ষাকারী একমাত্র আল্লাহ। আল্লাহই সবচেয়ে উত্তম অভিভাবক, এবং তিনিই সবচেয়ে দয়ালু। সূরা ইউসুফ আয়াত ৬৪।
যখন কেউ থাকে না তখন আপনি একমাত্র একজনকেই ডাকতে শেখেন, আল্লাহকে। তাওয়াক্কুল আসলে তখনই বাস্তব হয় যখন সব দরজা বন্ধ হয়ে যায় আর আপনি বলেন, হে আল্লাহ, এখন তুমি একমাত্র ভরসা। তৃতীয় সম্পদ, আত্মশুদ্ধির তীব্র সুযোগ। একাকিত্বে আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারেন। লোক দেখানো ইবাদত, আত্মপ্রদর্শন এইসবের সুযোগ থাকে না। আপনি হন একমাত্র আপনি এবং আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং কাঁদে। বুখারী ও মুসলিম। আপনার চোখের পানি গোপনে থাকে, কিন্তু আকাশে তার প্রতিধ্বনি হয়। এই ভিডিও শেষ হওয়ার পর আপনি কি ৫ মিনিট একা হয়ে আল্লাহকে ডাকবেন? শুধু একবার? তো অবশ্যই কমেন্টে জানাবেন। চতুর্থ সম্পদ, নবী সুলভ প্রস্তুতি। নবী মূসা আলাইহিস সালাম ১০ বছর একা থাকেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার আগেই একাকিত্বে সময় কাটান। কেন? আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে মাঝেই নিঃসঙ্গতার আগুনে পুড়ে তৈরি করেন, কারণ তাদের জন্য অপেক্ষা করে একটি অলৌকিক দায়িত্ব। আপনিও কি এখন একা? তাহলে সাবধান, এটা কোনো শাস্তি নয়, এটা হতে পারে আপনার পরবর্তী মিশনের সূচনা। সুতরাং প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনি এখন একা হয়ে যান, মনে রাখবেন আল্লাহ আপনাকে শাস্তি দিচ্ছেন না, তিনি হয়তো আপনাকে এই ৪টি সম্পদ দিচ্ছেন: গভীর অন্তর্জ্ঞান, তাওয়াক্কুলের শিক্ষা, আত্মশুদ্ধির সুযোগ, নবীসুলভ প্রস্তুতি। আপনি এখন যা হারিয়েছেন তা বদলে আল্লাহ কিছু অনেক বড় দিতে চান, কিন্তু আপনি প্রস্তুত তো? আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তিনি প্রথমে তার জীবন থেকে কি হারিয়ে নেন বলে আপনার মনে হয়? এর উত্তর জানতে হলে আমার পরবর্তী ভিডিওটি মিস করবেন না, কারণ সেখানে আমি জানাবো আল্লাহ যখন কাউকে নিজের জন্য বেছেন, তখন প্রথমে তার জীবনে এই ৩টি ধাক্কা আসবে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আপনি সত্যিই এখন একা থাকেন, তাহলে এই ভিডিও আপনার জন্য ছিল। আপনার চিন্তা শেয়ার করুন অবশ্যই কমেন্টে। আর যদি মনে হয় এই বার্তা কাউকে সাহায্য করতে পারে, তাহলে এখনই ভিডিওটি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন। যার জীবনে আল্লাহ স্পর্শ দরকার, তার কাছে এই ভিডিও পৌঁছাক। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।